রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতেই এই উদ্যোগ। বিজয়া সম্মিলনীর রিপোর্টও সংগ্রহ করছে তৃণমূল। কালীপুজো পর্যন্ত জেলায় জেলায় বিজয়া সম্মিলনী চলবে। আর মাস ৮ থেকে ৯ পরেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ বিজয়া সম্মেলনী। এই সম্মেলনী কার্যত এক ধরনের জনসংযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ হয় এই জাতীয় উদ্যোগে। তাই দলের বিজয়া সম্মেলনী নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। জেলা, ব্লক, টাউন, অঞ্চল স্তর পর্যন্ত তৃণমূল এবার বিজয়া সম্মেলনীর আয়োজন করেছে। গত ৫ই অক্টোবর থেকে তৃণমূলের বিজয়া সম্মেলনী শুরু হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করে তুলতেই এই বিজয়া সম্মেলনী। এই উদ্যোগের তাৎপর্যপূর্ণ বিষয় বিজয়া সম্মেলনীগুলি থেকে রিপোর্ট সংগ্রহ করছে তৃণমূল। জানতে চাওয়া হচ্ছে কত মানুষ আসছে, কোন বয়সের মানুষ আসছে, মহিলাদের উপস্থিতি কেমন, দলের নবীন থেকে প্রবীণ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, দলের কর্মীদের কারা আসছেন বা কারা আসছেন না সেদিকেও নজর দেওয়া হচ্ছে। নজরে রাখা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে কোনো অভাব অভিযোগ উঠে আসছে কিনা। তৃণমূলের পাশাপাশি পরামর্শদাতা সংস্থার তরফেও জেলায় জেলায় খোঁজ খবর রাখা হচ্ছে। বিজয়া সম্মেলনী কেমন হচ্ছে, এলাকায় সব তৃণমূল কর্মী সম্মেলনীতে অংশ নিচ্ছেন কিনা সেদিকেও নজর ওই সংস্থার। রাজনৈতিকভাবে বিজয়া সম্মেলনীকে কাজে লাগিয়ে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে সক্রিয় তৃণমূল। কালীপুজো পর্যন্ত জেলায় জেলায় বিজয়া সম্মেলনী চলবে। গোটা উদ্যোগ পর্যবেক্ষণ করছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। কলকাতা টিভি।